আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি। আমি আমি রাজশাহী থেকে বলছি। শেখ, আমার প্রশ্ন ছিল একটা হাদিস নিয়ে। যে হাদিসে বলা আছে যে স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও পরিধান বস্ত্র খোলা যাবে না। তো এটা কি স্বামী যদি পারমিশন দেয় তাহলেও করা যাবে না, বা নিজের বাবার বাড়ি বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি সেখানেও করা যাবে না, নাকি স্বামী যদি পারমিশন দেয় তাহলে অন্য কোথাও করা যাবে? স্বামীর বাড়ি ছাড়া অন্য জায়গায় যদি কেউ আহ, নিজের কাপড় চোপড় শরীরের খুলে রাখে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তির কথা রয়েছে একটা হাদিসে। জি। তো এই ক্ষেত্রে ধরেন এমন কোন জায়গায় সে শরীরের কাপড় ওড়না রেখে দিল, মাথা খুললো, চুল খুললো, অথবা হাত পা খুললো, যেখানে হয়তো অন্য লোকের দৃষ্টিগোচর হতে পারবে পারে, যারা নন মাহারাম। এই আশঙ্কার কারণে এই শাস্তি রয়েছে। যদি এই আশঙ্কা থাকে তাহলে সেখানে গুনাহগার হবে। জি। এখন আম, বোনের বাসায় গেছেন, আর সেখানে ভগ্নিপতি আছে, আর সেখানে সালোয়ার কামিজ পরে আপনি ঘোরাফেরা করছেন, ভাবছেন যে আমি সতর্কই থাকবো, কিন্তু হঠাৎ করে আপনার বোনের স্বামী বাড়িতে ঢুকলো, আপনাকে দেখে ফেললো। তো এইরকম জায়গায় জায়েজ নয়। জি। এরকম জায়গায় জায়েজ নয়, কিন্তু নিজের বাবার বাড়ি, নিজের ভাইয়েরা আছে মাহারাম, বাবা আছে মাহারাম, বাপ মা আছে ইত্যাদি, এইরকম নিজের ছেলের বাড়িতে কোনো অসুবিধা নেই। জি। নিজের ভাইয়ের বাড়িতে কোনো অসুবিধা নেই। যেখানে মাহারাম শুধু আছে অথবা শুধু মহিলারা আছে, সেখানে শরীরের কাপড় খুলে রাখলে কোনো অসুবিধা নেই। জি। বিবস্ত্র হবে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রাচীন যুগে যখন মানুষরা সফর করত, রাস্তায় টয়লেট তৈরি করা থাকতো, গোসলখানা তৈরি থাকতো, যেটাকে হাম্মাম বলা হতো, মানে গরম পানি ব্যবস্থা থাকতো আর গোসলখানা থাকতো। তো এইসব জায়গায় মহিলাদেরকে বিবস্ত্র হয়ে গোসল করতে নিষেধ করা হয়েছে। জি। নিষেধ করা হয়েছে, শরীরে কাপড় রেখে গোসল করবে। জি। তো এই একটি আরেকটি বিষয়। জি। আল্লাহ তাআলা আলাম।